फ्रेंड्स यूनिक रेसिपि रोक्सोना चैनेले तुम्हादेरके अनेक अनेक स्वागत। आज के आमी रान्ना करछि झिंगे बाटा। प्रतिदिन एकघेये रान्नाय निश्चयई बोर हये उठेछेन, नतूनत्व किछु ट्राई करते मन चाइछे किन्तु एकघेये सब्जी खेते खेतेও हाঁপিয়ে उठेछेन। ताई आज आपनादेर जोन्नो निये एसेछि एमन एक सुस्वादु झिंगेर रेसिपि जा दिये दिब्यि एक थाला भात खेये फेलते पारबेन। भिडियोटा तोमरा केउ स्किप करबे ना, भिडियोटी ना टेने तोमरा प्रथम थेके शेष अब्दि देखबे। आशा करछि आमार এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং জারে ঝিঙে কুচিগুলো তোমরা সব দিয়ে দাও। সব ঝিঙে কুচি দেওয়া হয়ে গেলে এবার ওর মধ্যে তোমরা দেবে কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে তোমরা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নাও। এবার তোমরা কড়াইতে সাদা তেল দিয়ে দাও। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা সর্ষের তেল ইউজ করবে। সর্ষের তেলে এই রেসিপিটা আরও ভালো হয়। এরপর ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নাও। তারপর গোটা জিরে দিয়ে দাও আর সামান্য পরিমাণে তোমরা কালো জিরে দিয়ে দেবে। এবার পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নাও। এবার যখন দেখবে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা মশলাটা একটু ভালোভাবে ভেজে নাও। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তোমরা ওর মধ্যে ঝিঙে পেস্টটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নাও। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দাও। দিয়ে দাও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা ঢাকা দিয়ে দাও 2 মিনিটের জন্য, যাতে ঝিঙের বাটার মধ্যে যে জলটা আছে সেটা ভালোভাবে টেনে নেয়। এবার ঢাকনা খুলে ঝিঙেটা আরেকটু ভালোভাবে কষিয়ে নাও যাতে জলটা আরেকটু ভালোভাবে টেনে নেয়। যখন কষাতে কষাতে দেখবে ঝিঙে থেকে জল টেনে নিয়েছে তখন ওর মধ্যে আরেকটু সামান্য পরিমাণে জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেবে। এখানে কষালে কি হয়, এটা একদমই অপশনাল, তুমি কষাতে পারো আবার নাও পারো। এখানে যদি তুমি আরেকটু সামান্য জল দিয়ে কষিয়ে নাও তাহলে ঝিঙের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। কষানোর পর যখন দেখবে জল একদম টেনে নিয়েছে তখন একটু বেশি পরিমাণে জল দেবে যাতে ঝিঙেটা প্রপারলি কুক হয়ে যায়, ঝিঙের কাঁচা গন্ধটা না থাকে। এই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমরা ঢাকা দিয়ে দাও। এবারে ঢাকনা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে যে যেমন চিনি খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে বাটা। এটা তোমরা গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করে খেতে পারো।